দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। ব্যবসা, আজকে একটু ব্যবসা নিয়ে কথা বলবো। কারণ কিছুজন মানুষ আমার কাছে এসছে, সত্যি তাদের সমস্যার কথাগুলো শোনার পর বা সেই জায়গাগুলো দেখার পর মনে হলো এই ধরনের সমস্যা তো অনেক কটা মানুষের মধ্যে আছে। স্যার এক টাইমে স্যার ব্যবসা করেই সংসার চালাচ্ছিলাম, ব্যবসা ভালোই চলছিল স্যার, খুব বিশাল ভালো না হলেও স্যার সংসার ঠিকঠাক ভাবে চলে যাচ্ছিল। ইদানিং কয়েক বছর ধরে লক্ষ্য করছি স্যার ব্যবসার পজিশন খুব খারাপ স্যার, অর্থনৈতিক পজিশন খারাপ, মহাজনের কাছে ধার দেনা হয়ে পড়ছে স্যার, কাস্টমার কমে যাচ্ছে, যেরকম সারাদিনে স্যার খুব কম বিক্রি স্যার, বাড়িতে কি নিয়ে যাব বুঝে উঠতে পারি না। বাড়ির ছেলে মেয়েরা চিন্তা করে যে বাবা এরকম ভাবে যাচ্ছে আসছে, ব্যবসার কিচ্ছু কার্যকারিতা পাচ্ছে না, শুধু এরকম হচ্ছে আর প্রতিদিন আসছে এবং ধার দেনায় পড়ে যাচ্ছি স্যার। বুঝে উঠতে পারছি না স্যার কিভাবে স্যার নিজেকে রিকভার করব। দিনকে দিন স্যার জমানো টাকা জমানো পুঁজি শেষ হতে চলেছে, ব্যবসার উন্নতি কিছুভাবেই আনতে পারছি না। চেষ্টা করছি স্যার, প্রতিদিন দোকান খুলি স্যার, প্রতিদিন ঠিক টাইমে দোকান খুলি স্যার, দোকান বন্ধ করি, কিন্তু দোকান খুলি আর বলি সবাই তো আশায় খোলে স্যার, আমিও স্যার আশায় খুলি, কিন্তু স্যার দিনের শেষে স্যার নিরাশা হয়ে বাড়ি ফিরতে হয়। এই ধরনের পজিশন অনেক মানুষের হচ্ছে। এই জায়গাগুলোকে স্যার কিছুটা ঠিক করা যায় স্যার? অবশ্যই যায়। কিভাবে স্যার ঠিক করা যায় একটু যদি বলেন। অনেক সময় কি হয়, ব্যবসায় অনেক ক্ষতি করতেও পারে কোনো মানুষ, ক্ষতির দ্বারা অনেকে শিকার হয়। অনেক সময় দেখা যায় যে আপনার ব্যবসাটা ভালো চলছিল, সেই দৃষ্টিটা কারোর ভালো লাগেনি, সে ভাবছিল যে আপনার ব্যবসাটা যদি কোনোভাবে মন্দ হয় তার ক্ষেত্রে আনন্দ, এবং তার জন্যই মানুষ কিছু ক্ষতির শিকার করে। তন্ত্রমতে কিছু ক্ষতি করা যায়, ক্ষতি করে স্যার অনেক সময় ব্যবসা বন্ধ করে রাখা যায়। এই জায়গাগুলো যদি হয়ে থাকে এগুলো থেকে নিজেকে বের করে আনা যায়। আরেকটা স্যার গ্রহগত পজিশন স্যার, আমার গ্রহগত পজিশন এখন এই মুহূর্তে খারাপ পজিশনে আছে, তাই তার জায়গা থেকে ডেভেলপ গুলো পাচ্ছি না, এই জায়গাটা হয়। এবার দুটো যদি আবার একত্রে মিলে যায় তখন আরো মারাত্মক পজিশন হয়ে দাঁড়ায়। এইভাবেই স্যার চলছে। সেই জায়গাগুলো থেকে আজকে যেই কথাটা বলছি, অনেক মানুষ আছে এখন এই মুহূর্তে মানে যে কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যাব ভয় পাই স্যার, যদি এত টাকা বলে খরচা পড়ে স্যার, কি করে দেবো স্যার, কত টাকা কি করে দেবো বুঝতে পারি না। তাদের উদ্দেশ্যে বলছি, পারলে একটু খাতা পেনটা নিয়ে সঙ্গে রাখবেন। আজকে একটা মারাত্মক টোটকা ব্যবসার উন্নতির জন্য একটা দেব, করে দেখুন। যদি দেখছেন সেটা করে আপনার সফলতা পেয়েছেন তাহলে যোগাযোগ করুন। যদি দেখছেন যে না করার পরে সফলতা আমি সেইভাবে বুঝতে পারলেন না, তাহলে বুঝতে হবে এটা মারাত্মক প্রবলেম আপনার ব্যবসায় করে রেখেছে, তাহলে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে। তখন আমি একটা মারাত্মক টোটকা আপনাদের দেবো, আপনাদের টাইম দিলাম খাতা পেন রাখার জন্য যারা ব্যবসা নিয়ে ভুগছেন। আর যেই জিনিসটা আপনারা জানেন যে আমার মহাশক্তি কবচ, বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ আজকে বহু মানুষ ধারণ করেছে, বহু মানুষ রেজাল্ট পেয়েছে। আমি গল্প কথা বলি না, আমি গল্প কথা শুনি না, আমি গল্প কথা বলি না কেন, গল্প কথায় চিড়ে ভেজে না, আর গল্প কথা আমি শুনি না। আমি বাস্তব ছেলে, বাস্তবভাবে বলতে চাই এবং বাস্তবভাবে মানুষকে কাজ দিই। পরিশ্রম না করলে কার্যকারিতা পাওয়া যায় না। অনেক মানুষ দেখেছে যে আমি যখন বাইরে অনেক জায়গায় যাই, আমি আমার ক্লায়েন্টদের কিন্তু এসিতে বসাই, আর আমি কিন্তু নিজে বসি নন এসিতে। অর্থাৎ আমি যখন যে হোটেলগুলোতে উঠি সেই হোটেলগুলোতে ক্লায়েন্টদের আমি এসিতে বসিয়েছি, আর আমি নিজে বসি নন এসিতে, এরকম প্রকাণ্ড গরমে। এবার অনেক মানুষজন আমাকে প্রশ্ন করে, স্যার এত গরমের মধ্যে আপনি এরকম বসে আছেন, আমরা এসিতে বসে আছি। আইলা আপনারা হচ্ছেন আমার লক্ষ্মী, আর আমার ভিতরে যদি সেই পরিশ্রম না থাকে তাহলে আপনাকে তো আমি সফলতা অর্জন করতে পারবো না, বা সফলতা অর্জনের জায়গাটা দেওয়াতে পারবো না। যে বিশ্বাস নিয়ে আপনারা এসছেন, তাই আমাকে আমার জায়গায় পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম করতে গেলে কষ্ট করতে হবে, আর কষ্ট করি বলে আজকে মানুষজন রেজাল্ট পায়। আমি যদি এসিতে বসতাম বা আপনাদেরকে যদি আমি নন এসিতে বসাতাম, সেখানে তো আমার কোনো কষ্ট নেই, কষ্ট তো আপনাদের হচ্ছে, আপনাদের সমস্যার কষ্ট প্লাস ওই গরমে নন এসিতে বসার কষ্ট। কিন্তু আমি ঠিক তার উল্টোটা। এই জন্য বললাম আমি একটু ডিফারেন্ট টাইপের অ্যাস্ট্রোলজার অ্যান্ড তান্ত্রিক।
আমি ডিফারেন্ট টাইপের। আমি উল্টো, আমার গুরুদেব শিখিয়েছিল, তুমি যদি তোমার জায়গায় পরিশ্রম করো, তুমি তোমার জায়গায় যদি ঠিকঠাক ভাবে কার্যকারিতা করো, তাহলেই সেই মানুষগুলো তোমার কাছে উপকার পাবে। আর তোমার ভিতরে যদি কোনোভাবে প্রবলেমটা যদি এসে যায়, যে তোমার ভিতরে যদি পরিশ্রমের ভাগ কমে যায়, তোমার ভিতরে যদি মানে লোভ লালসার জায়গাটা যদি বেড়ে যায়, তাহলে মানুষজন কম কার্যকারিতা পাবে। তা ওই জায়গাটা আমি এখনো পর্যন্ত আসতে দিইনি। আমি একটা জিনিস মনে করি, আমাকে পরিশ্রম করতে হবে, কেন পরিশ্রম আমি যত করব, মানুষজন আমার কাছ থেকে সেই উপকার পাবে। তাই আজকে বংশ পরম্পরা রিলেটেড কার্যকারিতার মহাশক্তি কবচ সব জায়গায় রেজাল্ট বুঝিয়ে দিয়েছে, কারণ পরিশ্রমটা আমার আছে, তাই আপনারা কাজ পাচ্ছেন। এই জায়গাটাই হচ্ছে মেন। আচ্ছা, আশা করি আপনারা খাতা নিয়ে বসেছেন। যারা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কিছু ডেভেলপ পেতে চাইছেন, এখন এই মুহূর্তে স্যার জ্যোতিষতান্ত্রিকের কাছে যাওয়ার মতো সেই ক্ষমতাটা আমার নেই, তাদের উদ্দেশ্যে বলছি, লিখে রাখুন ব্যবসার শ্রীবৃদ্ধি কি করে হবে, তার জন্য লিখছি। যেটা হচ্ছে বৃহস্পতিবার করে করবেন। কি করবেন? চাপা গাছের মূল যদি না পান, তাহলে শ্বেত বেড়ালা নীল অথবা সাদা সুতো দিয়ে ডান হাতে বেঁধে রাখবেন। প্রত্যেক বৃহস্পতিবার করে করবেন। আর কি করবেন? ছোট দুধ খাবেন, দুধের মধ্যে 8 ফোঁটা মধু দিয়ে খেতে হবে। বৃহস্পতিবার করে করবেন, দুধ 8 ফোঁটা মধু দিয়ে খাবেন বৃহস্পতিবার দিন। কি করলাম? এটা যদি প্রতিদিন খেতে পারেন তো খুব ভালো, যদি না পারেন তাহলে বৃহস্পতিবার করে দুধ খাবেন, আর দুধের মধ্যে 8 ফোঁটা মধু দেবেন। এবং মধু দেবার সময় আপনার মনস্কামনাটা আপনি জানাবেন, যে আমার যাতে ব্যবসায় শ্রীবৃদ্ধি হয়। ঠিক এইভাবে প্রত্যেক বৃহস্পতিবার করতে থাকুন। আশা করি আপনারা কিছুটা হলেও সুফল পাবেন। আর যাদের ক্ষেত্রে দেখছেন যে আমি করেছি স্যার কোনোভাবে রেজাল্ট পাইনি, তাহলে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিকের শিকারে আছেন, তাই আপনাকে সেই জায়গায় কার্যকারিতা করতে দিচ্ছে না। তা এই জায়গা থেকেই আমি যারা আশা করি লিখতে পেরেছেন, এবং সেই জায়গাগুলোকে বোঝাবার চেষ্টা করছি। প্রত্যেকটা মানুষকে কাজ দিতে গেলে পরিশ্রম চাই, পরিশ্রম ছাড়া কোনো কার্যকারিতা হয় বলে আমার জানা নেই। এমন কোন ব্যক্তি দেখবেন যে বডি বিল্ডিং করে, তারকেও দেখবেন তার প্রতিটা নিয়ত পরিশ্রম করে বলে তার বডিটা সেই স্ট্রাকচারটা তৈরি হয়। পরিশ্রম প্রত্যেকটা মানুষের দরকার। আমি আমার জীবনে এখনো প্রতিনিয়ত এই পরিশ্রমটা করে যাই বলেই আজকে কিন্তু আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের জয় জয়কার। কে বলে কাজ হয় না? আপনি কি সেরকম জ্যোতিষতান্ত্রিকের কাছে পৌঁছেছিলেন যারা আপনার অতীত মেলাতে পারে? আপনি কি সেরকম মানুষের কাছে পৌঁছেছিলেন যারা আপনার কথাটা চিন্তা করে? আপনি সেই রকম সহৃদয় ব্যক্তির কাছে পৌঁছাননি। আপনি যাদের কাছে পৌঁছেছিলেন তারা আপনাকে স্বপ্ন দেখাতে তৈরি, যে স্বপ্ন আপনি চাইছেন বাস্তবায়িত করার জন্য, কিন্তু সেই স্বপ্নটা আপনার জীবনে বাস্তবায়িত হবে কি না সেই জায়গাটা বিচারটা সেইভাবে করেছিলেন কি? মনে করুন, ধরা যাক আপনাকে বলে দিলাম যে আপনার লটারি যোগ আছে, কোটিপতি হবে, বলে দিলাম, আপনি আনন্দে রইলেন। কি করতে হবে স্যার? এইটার জন্য এই প্রতিকার করলে আপনার লটারি যোগ পাবেন। প্রতিকার করলেন, 1 বছর 2 বছর 5 বছর পেরিয়ে গেল, আপনি কোনোভাবে লটারির যোগে সেইভাবে কোনো কোটিপতির কোনো কানেকশন পেলেন না। আপনার কি মাইন্ডে তৈরি হবে? তোর এসব ফালতু নয়। প্রবলেমটা ছিল আপনার ভিতরে, কারণ আপনার ভিতরে ছিল প্রচুর পরিমাণে লোভ। সেই লোভ আপনাকে সেই জায়গায় কুড়িয়েছে। কারণ আমি সবসময় একটা কথা বলি, যে পরিশ্রমী ব্যক্তি যে পরিশ্রম করে, সে পরিশ্রম প্রতিনিয়ত করে যাচ্ছে, কিন্তু আমি আমার জীবনে সাকসেস পাচ্ছি না, তাদের জন্য আমি আছি। কিন্তু আমি স্যার পরিশ্রম করব না। আপনি আমাকে কোটিপতি করে দিতে পারবেন? আপনি আমাকে এই করে দিতে পারবেন? আপনি স্যার আমাকে অমুক জায়গায় করে দিতে পারবেন? না, আমার ক্ষমতা নেই। ডাইরেক্ট বলছি, আমার কোনো ক্ষমতা নেই।
জ্যোতিষ কোনো ম্যাজিশিয়ান নয় যে আপনাকে ম্যাজিক দেখিয়ে দেবে, তন্ত্র কোনো ম্যাজিশিয়ান নয় যে আপনাকে ম্যাজিক করে জিনিসটা করিয়ে দেবে। পরিশ্রম আপনাকে করতে হবে। সমস্যার যেই প্রবলেমটা, সেই প্রবলেমটা আপনাকে কিভাবে ওঠানো যায়, সেই জায়গাটা, প্রবলেম থেকে কি করে আপনাকে তুলে আনতে হয় সেই জায়গাটা তৈরি করবে। কিন্তু পরিশ্রম করবেন না, আপনাকে পাইয়ে দেবে, এই ক্ষমতা আমার মধ্যে নেই। বসে বসে খাবো, পারবো না, ডাইরেক্ট বলে দিলাম, পারবো না। এই ধরনের মানুষ আমার কাছে আসবেন না, এই ধরনের মানুষ আমার কাছে আসে না। খুব ভালো লাগে যে এই ধরনের মানুষ আমার কাছে আসে না। আমি যতজন মানুষকে পেয়েছি, প্রতিটা মানুষের মধ্যে পরিশ্রমের জায়গাটা পেয়েছি। অলস ভাব মানুষের কার্যকারিতা আমি পাইনি। কারণ আমি প্রতিটা প্রোগ্রামে একটা কথাই বলি, আমিও যেরকম পরিশ্রম করি, আপনাকেও পরিশ্রম করতে হবে। আবার অনেকে স্যার বলে, আচ্ছা স্যার আমার ছেলে মেয়ে তো স্যার এগুলো পড়ে না, মানে না, আমার কি দরকার, তার জন্য কি করতে হবে আপনাকে? না স্যার, অনেকে তো বলে স্যার ধারণ ছাড়া সবাই না, তাদের কাছে জানা, তাদের কাছে জিনিসটা আছে, আমার কাছে নেই। কিন্তু আমি একটা জিনিস বুঝি, আপনি আপনার খাবার, আপনার ছেলে মেয়ের খাবার যদি আপনি খেয়ে আপনার ছেলে মেয়েকে পেট ভরাতে পারেন, তাহলে সেখানে ধারণ ছাড়া সাফল্য কাজ করতে পারে। এটা আমার ওপিনিয়ন, এটা কারোর ওপিনিয়ন বলবো না, এটা আমার ওপিনিয়ন। এবার তারা দৃষ্টি জানে, আমি যেটা জানি না, কিন্তু আমি একটা জিনিস বুঝি, খিদে আপনার ছেলে মেয়েরও পেয়েছে, আপনারও পেয়েছে, কিন্তু ছেলে মেয়েকে আপনি খাবার খাওয়ালেন না, আপনি খাবারটা খেলেন, আর ছেলে মেয়ের পেট ভরে গেল, হয় কি? হয় না। তা সেটা যখন হয় না, সেখানে ধারণ ছাড়া সাফল্য হয় না। তার খিদে তাকেই খেতে হবে, না পড়লে কিছু করার নেই। আমি যদি বই দিয়েছি, আপনি বই কিনে দিয়েছেন, টিচার দিয়েছি, সব দিয়েছি, আমি পড়বো না, পাস কে করাবে? কে পাস করাবে তাকে? হ্যাঁ, কোথায় প্রবলেম হচ্ছে, আমি স্যার পড়ছি, মনে রাখতে পারছি না, আমি স্যার পড়ছি, আমার মনোসংযোগের অভাব হচ্ছে, এই জায়গাটা করিয়ে দেওয়া যাবে। কিন্তু আমি পড়বই না। তুমি যাই দাও আমাকে, আমাকে হ্যান দাও, ত্যান দাও, যাই দাও, আমি পড়বই না, আমাকে কাজ করাতে পারবে না। এই কাজ আমার জানা নেই, এই ধরনের কাজ নিয়ে আমার কাছে আসবেন না, কারণ ধারণ ছাড়া সাফল্য আমি দিতে পারি না। হ্যাঁ, এরকম বহু মানুষ আমার কাছে এসছে, তারা বলেছিলেন, আমি বলেছিলাম আপনার ছেলে আর মেয়েকে নিয়ে আসতে হবে, নিয়ে এসছেন, আমি তার সঙ্গে কথা বলেছি, তাকে তার জায়গায় বুঝিয়েছি, তারপরে বলছে যদি হয় স্যার কেন না, পড়ার কিছু নেই, তাকে পড়িয়েছি, রেজাল্ট বুঝিয়ে দিয়েছি। কিন্তু এরাই আবার দু এক জায়গায় গেছিল ধারণ ছাড়া সাফল্যের জায়গায়, সেখানে বলেছিল কেউ বাড়ির কোণে রেখে দেবে, এই রেখে দেবে, ওই যে গাড়ি বাড়ির পাশে সেই বাড়ির নিচে রেখে দেবে, দরজার বাড়ির কোণে রেখে দেবে, রেখে দিয়েছে, ওই কোণেই পড়ে রয়েছে, রেজাল্ট কিছু বোঝেনি। আমি বুঝি রেজাল্ট, আপনি দেবেন অর্থ, আমি আপনার কাজের জন্য নেব অর্থ, তাহলে আপনি তো আমাকে কিসের জন্য অর্থ দিচ্ছেন? রেজাল্ট পাওয়ানোর জন্য তো। আর আমার কাজ কি হচ্ছে? আপনাকে রেজাল্ট বুঝিয়ে দেওয়াটা, আমি সেটা বুঝিয়ে দেব। তাই আজকে প্রতিটা মানুষ সফলতা অর্জন করেছে। আর আমার বংশ পরম্পরা মহাশক্তি কবচ, এটা নতুন করে আর বলার নেই। বহু মানুষ বহু অনুষ্ঠানে আমার এই বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের মাহাত্ম্য বুঝে গেছে, নতুন করে বোঝাবার কিছু নেই। যাদের বিশ্বাস ভক্তি আছে, এই মহাশক্তি কবচ তাকে দেবে এক্সট্রা অর্ডিনারি একটা শক্তি, আর সেই শক্তি থেকে আনবে আপনার জীবনে ওই সমস্যা থেকে মুক্তি। এটা তো নতুন করে বলার কিছু নেই। তা আজকে যারা অনুষ্ঠান দেখলেন, অবশ্যই দুটো ফোন নাম্বারকে টুকে রাখবেন, যার যেখানে সুবিধা সেই অনুযায়ী বুকিং করবেন। আর যারা মনে করছেন অনলাইনে সরাসরি এসে দেখা করবেন, তাদের জন্য বলছি অনলাইন কনসালটেন্সি আছে, সেখানে আপনি করতে বলতে। আর আজকের মতো বিদায়, নমস্কার।